আরে আমরা তো ওই সমস্ত আল্লাহ আল্লাহর লাত্তি খাইয়া বয়ানে বসছি, যাদের সামনে পান খাইলে স্টান উড়াইয়া মারত, তাদের থাপ্পড়ার লাত্তি খাইয়া তো এখানে আছে। ওই কেওড়া মুনিয়ার জমিনে ঘুমান্ত ওলিয়ে কামেল, তুমি পান খাবা, চা খাবা, জীবনের কত ধানে কত চাল দেখায় দিত। আর তাদের বয়ান তো এমনই ছিল যে গুনাহ নিয়ে বসতো, গুনাহ রেখে তওবা করে বাড়ি যেত। আর এখন সব আকাম চলে, আকাম। ওয়াজের ভ্যান্ডেলে ওই যে মোবাইল দেখেন না, ছবি ছবি ছবি, নিজেরে কত বাহাদুর মনে করতেছে আকাম, বাহাদুরি মনে করে বুজুর্গ হয়ে গেছে। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। এখানে ছবি লাগবে কোন আকামে? কি আমারে অজে নেবেন? তো এই ছবি তুলেন কেন? কি কাম? কি আপনি মনে করেন কাম, আসলে তো এটা আকাম। সরকারের প্রয়োজন ছাড়া এমনিই ছবি তোলা 1000 বার কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতুয়া ভিন্ন দিকে নিবে। সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক ছবি তোলা হারাম। কেন এই গুনাহ করতেছেন? কপাল, ওই যে কপালের বয়ান করতেছি না, কপাল কপাল যদি খারাপ হয়ে যায়, হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। কত কপালওয়ালারা আসতে চাইছিল, মাহফিলে আসতে পারে নাই। আর একদল আসছে ঠিক, তবে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কি আর একদল প্যান্ডেলে ঢুকেও কপাল খারাপ, কলবের দরজা বন্ধ করে দিয়েছে, সামনে মোবাইল নিয়া। এই তুমি মানবা কিনা ওই চিন্তা করি না, বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। ছুরি লইয়া নিজের গলা কাটা এত পরিমাণ ক্ষতি না, মোবাইল দিয়া নিজের জীবনটারে যেই পরিমাণ ক্ষতির দিকে নিয়ে যাচ্ছ। এই এক মোবাইলের কি বলবো,